নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল, আর শীতকালে কিন্তু লুচি পরোটা খেতে খুবই ভালো লাগে। আর এই সময় কিন্তু মেথির শাক পাওয়া যায়, তাই আজকের রেসিপিটা আমার মেথির শাকের পরোটা। ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন, পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। মেথির শাকের পরোটা করার জন্য সবার প্রথম লাগবে টাটকা তাজা মেথির শাক। শাকটা আমি ডগার দিক করে কেটে নিচ্ছি। যে নরম অংশটা রয়েছে সেই নরম অংশটা, মানে ওপর দিকে পাতা রয়েছে, পাতাগুলো শুধু ছাড়িয়ে নিলে হয়, কিন্তু আমি নরম কচি যে ডগাটা রয়েছে সেই ডগাটা থেকেই কিন্তু কেটে নিচ্ছি। এই রকম করে পুরো মেথির শাকটাই আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 আঁটি মেথির শাক। শীতকালে মেথির শাক বাজারে প্রচুর পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। যে কোনো দিন জলখাবারে হোক, টিফিনে, কিংবা বাইরে ঘুরতে গেলে এই পরোটাটা আপনারা বানিয়ে নিয়ে যেতে পারবেন। মেথির শাকটা যখন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, তারপর আমি ছুরি দিয়ে একটু মিহি করে কেটে নিচ্ছি। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু মেথির শাক ভাজাটা আমরা খেয়ে থাকি ভাতের সাথে। আর পরোটাটা কিন্তু আচারের সাথে কিংবা সসের সাথে আপনারা খেতে পারেন, কিংবা আলুর তরকারি করলেও ভালো লাগবে। তবে আমার মনে হয় মেথির শাকের পরোটা আচার দিয়ে কিংবা সস দিয়েই বেশি ভালো লাগে। তো আমি শাকটা কেটে নিয়ে রাখছি প্লেটের মধ্যে। তারপরে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। শাকটা এখন আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম ধোয়ার জন্য। জল দিয়ে 3 থেকে 4 বার আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি। শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, সেজন্য কিন্তু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। শাকটা ধোয়া হয়ে গেলে তার মধ্যে আমি প্রথমে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে শাকটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। এতে করে শাকটাও একদম নরম হয়ে যাবে, আর শাকের থেকে অনেকটা পরিমাণে জল বের হবে। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি শাকটা আবারও ভালো করে মেখে নিচ্ছি, আর শাকটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। সেই জলটা কিন্তু আমি ফেলে দিলাম। এরপরে মেথির শাকটার মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আটা। এখানে আমি আটাও কিন্তু দিয়ে দিলাম 1.5 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর 1/2 চামচের মতন জোয়ান। খুব ভালো করে সব উপকরণগুলো দেওয়ার পর আমি মেখে নিচ্ছি। যেহেতু শাকটা আমি লবণ দিয়ে মেখেছিলাম, সেজন্য কিন্তু লবণ যখন দেবেন অবশ্যই কিন্তু একটুখানি পরিমাণটা দেখে দিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেবো সাদা তেল। ময়ানটা কিন্তু ভালো করে দিলে পরোটাটা খুব নরম হবে, আর আজকে করে কিন্তু কালকেও আপনারা খেতে পারবেন। এছাড়াও গরম গরম খেলেও ভালো লাগে। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 4 চামচের মতন। তেলটা দিয়ে খুব ভালো করে আমি ময়ানটা দিয়ে নিচ্ছি। ভালো করে আটা আর ময়দার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ময়ানটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি হালকা গরম জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি পরোটার ডোটা। ময়দার পরোটা তাহলে কিন্তু একদম নরম হবে যদি গরম জল দিয়ে মাখেন। তবে একদম উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে, খুব বেশি গরম জলটা দিলে হবে না, হাত ছোঁয়া যাতে গরম জলটা হয়। জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি। এই ডোটা মাখতে কিন্তু আমার 1.5 কাপের মতন জল আমি দিয়েছি।
জলটা একটুখানি বুঝে দিতে হবে, কেননা শাকের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। ডোটা যদি প্রথমেই নরম করে দিই তাহলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। আর ডোটা কিন্তু একটুখানি শক্ত করে রাখতে হবে, এতে করে শাকের থেকে যখন জল ছাড়বে আরও, তাহলে কিন্তু ডোটা খুব একটা বেশি নরম হবে না। দিয়ে দিলাম একটা চাপা ঢাকা 5 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 6টার মতন লেচি কেটেছি। এই পদ্ধতিতে যে কোনো পরোটা করলে কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো লেচিগুলো এখন কেটে নেওয়া হয়ে গেছে, এরপর আমি বেলে নিচ্ছি। এরপরে একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নিচ্ছি। একটুখানি ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আর আমি কিন্তু গোল গোল করে পরোটাগুলো করছি, আপনারা চাইলে 3 কোণাভাবেও কিন্তু করতে পারেন। পরোটাটা বেলার সময় কিন্তু হালকা হাতে চাপ দিয়ে পরোটাটা বেলতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে। যেহেতু শাকের পরোটা, আর এই শাকের পরোটা একটুখানি ভারী হয়, সেই জন্য কিন্তু আমি একটুখানি ময়দা দিয়েছি। ময়দা দিয়ে বেলে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি বেলাটাও হবে আর সুবিধা হবে। গোল করে বেলে নিলাম। অন্যদিকে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আরও একটা ওই একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। যার যেরকম সুবিধা সেইভাবেই কিন্তু আপনারা রেডিটা করে নেবেন। গোল হোক কিংবা চৌকোনো হোক, হালকা হাতে বেললে কিন্তু খুব সহজে তাড়াতাড়ির মধ্যে বেলে নেওয়া হয়ে যায়। এটাও আমি গোল করে বেলে নিলাম। অন্যদিকে এই পরোটাটার এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা আমি উল্টিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। নিয়ে পরোটাটা ওলট পালট করে প্রথমে সেঁকে নিচ্ছি। আরও একটাও আমি দিয়ে দিলাম, এরপরে আমি উল্টে দিচ্ছি। প্রথমে সেঁকাটা খুব ভালো করে হয়ে গেলে কিন্তু পরোটাগুলো বেশ কড়া কড়া খেতে লাগে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দুটো পরোটাই কিন্তু দু সাইডটা খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নিয়েছি, তাহলে বেশ ফুলে উঠবে আর পরোটাগুলো কিন্তু ভাজাটাও খুব ভালো হবে। পরোটাটা ভালো করে ভাজা হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর ভাজাটা কিন্তু ভালো হবে না। বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে, আর রেখে পরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পরোটাই আমি ভেজে নিচ্ছি। সব পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। আমি কিন্তু পরিবেশন করব সসের সাথে। আপনারা চাইলে আচার দিয়ে খেতে পারেন কিংবা কোনো ভাজা তরকারি, যেটা আপনাদের সুবিধা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখুন, আশা করি সবার খুব ভালো হবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।